হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। তো এটা আমার 2 নম্বর ব্লগ। তো কালকে না আর ব্লগ দেওয়া হয়নি, মানে কনফিউজ ছিলাম কী নিয়ে ব্লগ করব, বুঝতেই পারছো। নতুন নতুন কী নিয়ে ব্লগ করব, কি বলবো, কি ভিডিও করব, এটাই বুঝতে পারছিলাম না। তো আজকে সাহস করে শুরু করেছি, দেখা যাক কতদূর হতে পারে, যেতে পারি। তো উঠেছি অনেক আগেই, উঠে আগে ছোট মেয়েকে খাইয়ে তারপর ওকে পাশের রুমে বিছানায় রেখে আসছি। ও একা একাই খেলছে। তা আমি এইদিকে চলে এসেছি বিছানাটা ঠিক করে নিতে এই রুমে। তো মশারিটা আগে আমি ভালো করে ভাঁজ করে নিব। তো দেখবে সকালে উঠে যদি আগে বিছানাটা চট করে ঠিক করে নেওয়া যায় তাহলে মনে হয় যে হ্যাঁ, একটা কাজ আমি করে ফেলেছি অনেকটাই। এখন কাজ অনেকটাই কমে গেছে। আর বিছানাটা যদি ঠিক না হয়, রুমে যদি ঢুকে আগে বিছানাটা এলোমেলো হয়ে থাকে, দেখবে মনে হয় অনেক কাজ পড়ে আছে, কখন করব কি করব এরকমটা লাগে। মানে আমার এরকমটা লাগে, তোমাদের নাও হতে পারে, জানি না। তো এইদিকে আমি বিছানার চাদরটা হয় না যে এগুলো গোছানো আছে, তো তাই আগে বিছানার চাদরটা খুব ভালো করে পাতানো হয়ে গেলে তারপর আমি যাব বাকি বাসি কাজে। মানে জানি না কি বলতে কি বলছি, জানালাগুলো খুলে দিলাম, একটু রোদ আসবে ভালো সকাল সকাল। এদিকে আমার বিছানার পাশে সবাই ছিল, তো এইদিকে পাশে আমার বিছানার পাশে একটা আছে, এটাকে কি বলে, আমি তো ড্রয়ারি বলি, তোমরা কি বলে জানি দেওয়া হয় না। তো এটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপর যাবো আমি উঠোন ঝাড় দিতে। হয় না, তো এদিকে আমার উঠোন ঝাড় দিচ্ছি, এখন ঝাড় দিতে চলে এসেছি আমি। তো উঠোনটা ঝাড় দিয়ে ঝাড় দেওয়া হলে তারপর যাবো, উঠোনটা ঝাড় দেওয়া হলে যাবো চা করতে। ঝাড় দিয়ে তারপর চা করে তারপর মেয়েকে কোলে নেব। মেয়ে আবার একা একা শুয়ে খেলছে। ওর একাই খেলে যদি পেটটা ভরানো থাকে আর ওর যদি শরীরটা ভালো থাকে। তো এইদিকে আমার ঝাড় দেওয়া শেষ আর ও একা একা বক বক করছে, তাই ওকে দেখতে চলে এলাম। দেখো কীরকম উবুর হয়ে ও খেলছে, মানে দেখার সাথে কি বলবো, দুষ্টুমি আর হাসি, মানে হাসিটা করে দেখলে মনটা করে ভরে যায়। তো ওকে একটু খাইয়ে নেব, তারপর যাব চা করতে, নাহলে কান্না করবে। তো আগে ওকে খাইয়ে নিই, তারপর চা করি। তো মেয়েকে খাওয়ানো শেষ, এখন আসছি আমি চা করতে। চা করা হয়ে গেলে যাব বরকে দিতে আর আমার ননদকে দিতে। তো আমার এদিকে চা খাওয়া শেষ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোও শেষ হয়ে গেছে। বড় মেয়ে যাবে স্কুলে, তাই ওকে রেডি করে দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তাই ড্রেস পরতে হবে না, তাই ওকে রেডি করে দিচ্ছি। তোমরা পাশে থাকো।